সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ 100 সালে তাআত বেরিয়া। মুসলমান ভাইরা আমার, আজ উলামায়ে কেরাম আসবে, তাদের সান্নিধ্য আমি যদি অল্প সময় থাকি, তাদের দিনের কথাগুলো যদি আমি মনোযোগ দিয়ে শুনি, তাদের কোরআন হাদিসের কথাগুলো যদি আমি দিলের কান দিয়ে শুনি, অল্প সময়েও যদি আমি তাদের কথাগুলো শুনতে পারি, আমার আল্লাহ আপনার আমার কাদের মাঝে যেই দুইজন মুনকার নেকির ফেরেশতা রয়েছে, যেই দুইজন কেরামান কাতিবিন রয়েছে, তারা আমার আর আপনার 1000 বছরের ইবাদতের চাইতে বেশি সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনের মজমা, এই মজমা হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। জোরে বলি আল্লাহু আকবার। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, পয়গম্বর সাইয়্যিদুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে জায়গায় দ্বীনের মজলিস করা হয়, যেখানে আমার আল্লাহর জিকির করা হয়, যে জায়গায় আল্লাহর আলোচনা করা হয়, যে জায়গায় কোরআনের আলোচনা করা হয়, এমন জায়গাটা কেমন দামি হয়ে যায় জানো? আজ তোমরাও যদিও খোলা আকাশের নিচে বসছো না রে ভাই, না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটাকে কেমন দামি বানায় দিয়েছে জানো? আমার আল্লাহর রহমতের ফেরেশতা পুরাটা মজমাকে ঘিরে রেখেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে দুনিয়ার জমিনে যে জায়গায় আল্লাহর জিকির করায়, ওই মজমার চতুর্পাশে ফেরেশতারা আসে। ফেরেশতারা একজনের কাঁধে করে আরেকজন বসে। ফেরেশতারা আমার আর আপনার মতো প্যান্ডেলে যেভাবে বসছেন এভাবে বসে না, বরং একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা বসে, ওই ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা বসে। এভাবে বসতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মোয়াল্লা পর্যন্ত চলে যায়। মুসলমান ভাইরারে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, কোথায় তোমরা বিচরণ করতেছো? আমার আল্লাহর প্রশ্নের জবাবে ফেরেশতারা বলেন, ও আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার কিছু বান্দা রয়েছে যারা আপনার দ্বীনের আলোচনা করতেছে, যারা আপনার আলোচনা করতেছে, যারা আপনার হাবিবের আলোচনা করে, যারা কোরআন ও সুন্নাহর আলোচনা করে। এমন মজমার চতুর্পাশে আমরা বসে বসে তাদের কথাগুলো শুনতেছিলাম। আমার পয়গম্বর বলেন, আল্লাহ ওই সময় তার ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা রে, এই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহকে দেখছি। বলে, আল্লাহ আপনাকে দেখা নাই? বলে, কিসের জন্য করে? বলে, জাহান্নাম থেকে বাঁচতে চায় আর তারা জান্নাতে যেতে চায়। আমার আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ফেরেশতা রে, এই সমস্ত মানুষগুলি তারা কি জাহান্নাম দেখছে? বলে, জাহান্নাম দেখে নাই। বলে, জান্নাত দেখছে? বলে, না, জান্নাতও দেখে নাই। তাহলে তারা কেন এই কাজ করতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ফেরেশতারা তখন উত্তরে বলে, আল্লাহ, আপনার এই বান্দাগুলো যদি জান্নাত জাহান্নাম দেখতো, তাহলে তো তারা তো আমলের জন্য, তারা তো ওয়াজের জন্য, তারা তো কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার জন্য তারা আরো আগে বেড়ে যাইতো। বলে, তাদের মনের কি আশা? খন ফেরেশতারা বলে, হে মালিক, তারা চাই তারা যেন জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ও আমার ফেরেশতারা, শুনে রাখ, যেই সমস্ত বান্দাগুলো আমার হাবিবের আলোচনা শুনে, আমার আলোচনা শুনে, ওই মজমার মাঝে যে সমস্ত মানুষগুলো রয়েছে, ওই সমস্ত সকল মানুষদের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই মজমাটা হচ্ছে গুনাহ মাফ করার মজমা। এই মজমাটা কিসের মজমা? কোরআনের মজমা হওয়ার কারণে আল্লাহ তাআলা এই কোরআনের মহব্বতে যারা আসবে তাদের গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআনের মহত্ব আর বরত্ব কত! এই কোরআন আপনি যদি বুঝেও পড়েন তাহলেও সব, না বুঝে পড়লেও সব। এই কোরআন আপনি বুঝেও পড়লে যেমন ফায়দা হয়, বুঝে না পড়লেও তেমন ফায়দা হয়।
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন সময়, যে সময় তিনি মুসলমান হন নাই, কালামে পাকের তেলাওয়াত যখন তিনি শুনতেছিলেন, অমুসলিম থাকা অবস্থায় যাবে নবী মুহাম্মদের মাথা নাড়ার জন্য, এই সময় কোরআনের তেলাওয়াতের আওয়াজ যখন তার দিলের মাঝে ঢুকে গেছে, এই সময় দিল থেকে এমন একটা ব্যক্তি কে যেন এসে আওয়াজ দেয়, কোরআনের বিপক্ষে যাস না রে ওমর, কোরআনের বিপক্ষে যাওয়ার দরকার নাই, বরং কোরআন তার ভিতরে এমনভাবে আলোকিত করে দিয়েছেন যেমনভাবে একটা লাইট অন্ধকারকে আলো বানায় দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমাকে আপনাকে নিজের জীবন পরিচালনা করার জন্য কোরআন শিক্ষার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আরো জোরে বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যে মাদ্রাসা কর্তৃপক্ষ যে ওয়াজের ব্যবস্থা করেছেন, এখানে বালক বালিকারা তারা কোরআন শিক্ষা করে, তারা কতই না সৌভাগ্যবান, তারা কতই না সৌভাগ্যবান। যে সমস্ত বাচ্চাগুলো তারা কোরআন শিখতেছে, ওই সমস্ত মাতা পিতা কতই না সৌভাগ্যবান, যে সমস্ত মাতা পিতারা তার নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করাই দিছে। ও আমার প্রাণের ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঘরের মাঝে কোরআনে পাকের আলোচনা হয়, যেই ঘরের মাঝে কোরআন আলোচনা হয়, ওই ঘর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আযাব ও গজব দূরে সরায়া দেয়। যেই বাড়ির মাঝে কোরআনের আলোচনা হয়, যেই বাড়ির মাঝে কোরআনের তেলাওয়াত হয়, ওই বাড়ি থেকে আল্লাহ তাআলা আযাবকে সরায়া দেন। যেই এলাকার মাঝে কোরআনের আওয়াজ হয়, কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, ওই এলাকা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব ও গজবকে সরায়া দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন নবী হিসাবে, রাসূল হিসাবে। তার সময়ের মাঝে একজন পাপিষ্ঠ শাসক ছিল ফেরাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারে হাবিব পয়গম্বর মুসা, যখন তাকে দিন দিন মুসাকে কষ্ট দিতে লাগলো ফেরাউন, আল্লাহ পয়গম্বর মুসাকে দিনের দাওয়াত নিয়ে যাওয়ার জন্য বারবার যেতে বললেন। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউন বড় সীমালঙ্ঘনকারী, যাও তার কাছে দিনের দাওয়াত নিয়ে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দিনের দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যায়। ফেরাউন অস্বীকার করে আর সীমালঙ্ঘন করতে করতে বলে, আনা রব্বুকুমুল আলা। নাউযুবিল্লাহ। ফেরাউন সীমালঙ্ঘনকারী, সে নিজেকে রব দাবি করে। পয়গম্বর মুসা এমন সীমা লঙ্ঘন দেখার পরে আমার আল্লাহর কাছে ফেরাউনকে ধ্বংসের জন্য বদদোয়া করেছে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করে দেয় নাই। কেন ধ্বংস করে নাই? পয়গম্বর মুসাকে আমার আল্লাহ ডাক দেয়া বলে, আরে মুসা, একটু কি তোমার জানার ইচ্ছা হয় না? তুমি আমার একজন কালিমুল্লাহ হওয়ার পরেও তুমি আমার কাছে চেয়েছো, তোমার বিরুদ্ধে ফেরাউন চলে গেছে, আমি আল্লাহর বিরুদ্ধে ফেরাউন চলে গেছে, এরপরও আমি কেন ফেরাউনকে আযাব দেই নাই? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কেন দেন নাই তা তো আপনি ভালো জানেন। পয়গম্বর মুসাকে আল্লাহ এবার ডাক দেয়া বলে, রে মুসা, শুন রে শুন মুসা, আমি কেন ফেরাউনকে এখনো আযাব দেই নাই? প্রথম নাম্বার কারণ, কয়েকটা কারণ তাফসীরের কিতাবীদের মাঝে উল্লেখ করেছে। এত বড় সীমালঙ্ঘনকারী ফেরাউন, তারপরও আমি তাকে আযাব দেই নাই। কেন দেই নাই আমাদের তা জানার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, দরকার আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে, ফেরাউনের দিকে একটু তাকায়া দেখ, ফেরাউনের জামাটার দিকে। ফেরাউন যখন রাজপ্রাসাদে যাইতেন, যেখানে যাইতেন তার জামা পরিধান করতেন, জুব্বা পাঞ্জাবি পরিধান করতেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, দেখলাম তো ফেরাউনের গায়ে যে কাপড়টা পরিধান করা রয়েছে, ওই কাপড়টা তো
পাঞ্জাবি পরিধান করা পয়গম্বরকে ডাক দেয়া বলে, রে মুসা, তুমি তো আমার কালিমুল্লাহ, তোমার জামার সাথে ফেরাউনের জামাটার মিল রয়েছে। আজও ফেরাউন তোমার সে তার জামাকে পরিবর্তন করে নাই। যেহেতু তোমার জামার মতো ফেরাউন জামা পরিধান করেছে, জামার বেইজ্জতি হবে বলে এই জন্য আমি এখনো ফেরাউনকে আযাব দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, ফেরাউন সে যদি শুধুমাত্র জামার পায়রবি করার কারণে, তাও আবার অনিচ্ছা সত্ত্বে পয়গম্বর মুসার জামার মতো জামা পরিধান করছে, আল্লাহ যদি শুধুমাত্র এই জামার কারণে ফেরাউনের আযাবকে বিলম্ব করতে পারে, আমি আর আপনি যদি একজন আলেমের অনুসরণ করি, আমি আর আপনি যদি একজন ইমামের অনুসরণ করি, আমি আর আপনি যদি একজন খতিবের অনুসরণ করি, আমি আর আপনি যদি একজন হাফেজে কোরআনের অনুসরণ করি, আমি আর আপনি যদি একজন হাফেজে কোরআনকে ভালোবাসি, বলেন তো আল্লাহ কি আমাদেরকে কোনো সময় আযাব দিতে পারে? মুহতারাম হাজিরিন, বিশ্বের মাঝে, করোনাকালীন সময়ের মাঝে, বিশ্বের মানুষ হতবাক হয়ে গেছে। অনেক দেশের মাঝে এত সচেতন অবলম্বন করা সত্ত্বেও তাদের মাঝে করোনা ভাইরাস যেমনভাবে আক্রান্ত হয়েছে, আমার দেশের মাঝে মানুষ এত অবাধ চলাফেরা করছে, তারপরও কেন এমনভাবে করোনা ছড়ায় নাই? মুসলমান বাইরে শুনিয়া রাখ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা রয়েছে, যেই ব্যক্তি কোরআনকে মহাব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, একজন হাফেজে কোরআনকে ভালোবাসবে, আর হাফেজে কোরআনরা প্রত্যেক দিন ফজরের সময় তারা কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ আমার থেকে আপনার থেকে গজবকে দূরে সরাই দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারে আমার, একটা কারণ, যেই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে আযাব দিতে বিলম্ব করেছে। দ্বিতীয় নাম্বার কারণ তাফসীরের কিতাবাদের মাঝে লেখেন, ফেরাউন যে সময় তার রবুবিয়ত দাবি করে নাই, রব এখনো দাবি করে নাই, এমন সময় সে যখন তার বাড়িটাকে সাজায়, তার বাড়ির সামনে যখন সে গেট করে, ওই গেটের মাঝে লেখে রাখছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলি আল্লাহু আকবার, আর চিল্লায়া বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসারে ডাক দেয়া বলে, আরে মুসা, ফেরাউনের গেটের দিকে তাকায়া দেখ না রে, তার গেটের মাঝে এখনো আমি আল্লাহর নামটা লেখা রয়েছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর নামটা তার গেটের মাঝে থাকার কারণে আমি আল্লাহ তাকে এখনো আযাব দেই নাই, আর কোনো সময়, আর এখন পর্যন্ত আমি তাকে আযাব দেই নাই। তবে আযাব আমি তাকে বিলম্ব করে দিব। কেন জানোনি? কারণ ফেরাউন এমন সীমা লঙ্ঘন করেছে, তাফসীরের কিতাবাদের মাঝে রয়েছে, ফেরাউন নিশিরাতে আমার আল্লাহকে ডাক দেয়া বলতো, আল্লাহ, রব তো দাবি করে ফেলেছি, আবার রবের ইজ্জত তুমি ঠিক রাখো গো আল্লাহ, দুনিয়াতে তুমি ইজ্জত ঠিক রাখো, পরকাল আমার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, আমার পরকাল দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য তাকে লম্বা একটা সময় দিয়েছে, যেন তার নাফরমানিটার পরিমাণও বৃদ্ধি হয়ে যায়, আর তাকে শাস্তি দিতে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যেমন বেইজ্জতি করেছেন, মৃত্যুর পরেও আল্লাহ তাকে বেইজ্জতি আর লাঞ্ছনা দান করবে। এজন্য মুফাসসিরিনগণ লেখেন, তাকে লম্বা একটা সময় দিয়েছেন। 400 বছর ফেরাউন শুধুমাত্র জুলুমের শাসন করেছে। কত বছর? ও মুসলমান,
400 বছরের জালেমের যদি পতন হতে পারে, 15 বছরের জালেমের কি পতন হতে পারে না? 15 বছরের জালেমেরও পতন ঘটিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ও শাসক গোষ্ঠী শোনো, তোমরা যারা জুলুমের শিকার করতে চাও, তোমরা যারা মাজলুম মানুষদেরকে জালেম, নিজেরা জালেম মানতে চাও, খেয়াল করে শোনো, তোমাদেরও একদিন আল্লাহ এমন ভাবে পতন করে দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম, এ কোরআন আমি যদি দিলের মাঝে লাগাই, আমার দিলটা বড় দামি হয়ে যাবে। কোরআন কে যদি আমি মহাব্বত করি, আমি নিজে দামি হয়ে যাব। বলেন তো দেখি, একটা সেগুন কাঠ দিয়ে যদি কেউ খাট বানায়, কি বানাইছে? খাট বানাইছে। এই খাটের মাঝে মানুষ ঘুমায়, বাচ্চারা প্রস্রাব করে, পা লাগার সাথে সালাম করছে, আজও পর্যন্ত কোনো নজির আছে? কথা বলেন, নজির আছে? তুলা কাঠ দিয়ে একটা রেহাল বানাইছে। কি বানাইছে? রেহাল বানাইছে। কিন্তু তুলা কাঠের রেহালের সাথে যদি কোনো মানুষের পা লেগে যায়, এই রেহালকে সালাম করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? আরেকটা উদাহরণ দেই। 1000 টাকার গজের আপনি একটা পাঞ্জাবি বানাইছেন, কিন্তু এই কাপড়টারে কি কেউ চুমা খাবে? কখনো না। 25 টাকা দামের কাপড় দিয়ে আপনি একটা কোরআনের গিলাফ বানাইছেন, এই গিলাফটা যদি আপনার পায়ে লাগে, আপনি কি করেন? কি করেন? মুসলমান ভাইরা আমার, রেহাল যেমন ভাবে অল্প মূল্যের কাঠ দ্বারা বানানো সত্ত্বেও রেহালের যেমন দাম বেড়ে গেছে, অল্প টাকা দামের কাপড়ের যুগসূত্রতা কোরআনের সাথে হওয়ার কারণে যেমন ভাবে কাপড়টার দাম বেড়ে গেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা রে, তোমরাও যদি নিজের আত্মাটাকে কোরআনের সাথে মিলাইয়া নিতে পারো, নিজের জীবনকে কোরআনের সাথে মিলাইয়া নিজের জীবন পরিচালনা করতে পারো, আমি আল্লাহ সাহাবায়ে কেরামকে যেমন ভাবে দামি করেছি, যেই ব্যক্তি কোরআনওয়ালা হবে, এই কোরআনওয়ালাকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানায় দেব। সুবহানাল্লাহ। नमी तरकी नमी दानम के जबान है यार मंतर की, नमी तरकी नमी दानम के जबान है यार मंतर की, अगर बूदे चे खुशबू दे के दहाने अज यार मन, अगर बूदे चे खुशबू दे के दहाने अज यार मन। प्रश्न करते पारेन, হে ভাই, আমি তো কোরআন পড়তে জানি না, কোরআনের অর্থ বুঝি না। ভাই আমার, তোমার কোরআন পড়াতে যদি তুমি নাও জানো, আমার পয়গম্বর বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, তুমি একজন কোরআনের আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা কোরআনের তুমি ছাত্র বনে যাও, আও মুহিব্বান, অথবা কোরআন প্রেমিক বনে যাও, আও মুতাআল্লিকান, অথবা কোরআনের সাথে তুমি সম্পর্ক জোড়ায় নাও, ওয়ালা তাকুন খামিসা, তুমি ৫ম নাম্বার সূরত এখতিয়ার করো না, ফাতাহলিক, তাহলে তুমি হালাক হয়ে যাইবা। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা যারা কোরআন পারি না, কোরআন পড়তে জানি না, কিন্তু কোরআন ওয়ালাকে, কোরআনওয়ালা যেহেতু হতে পারি নাই, আমি কোরআনওয়ালার ছাত্র বনে যাব। আমি যদি কোরআনওয়ালার ছাত্র বনতে নাও পারি, তাহলে আমি কোরআনওয়ালাকে মোহাব্বতকারী বনে যাব। আর না হয় এটাও যদি না পারি, তার সাথে আমি সম্পৃক্ততা রাখবো। ৫ম নাম্বার স্থানে আমি যাব না। যদি আমি ৫ম নাম্বার স্থানে যাই, পয়গম্বর বলেছেন আমার জীবন ধ্বংস। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমি নিজে কোরআনওয়ালা বনতে পারি নাই বলে আমি আমার সন্তানটাকে হাফেজে কোরআন বানাবো। আমি নিজে
কোরআনওয়ালা বনতে পারি নাই বলে আমি আজ কোরআনের মাহফিলে এসে আলেমদের কথা শুনে আলেমদের মোহাব্বতগুলোকে দিলের মাঝে জড়াবো। মুআজ্জাজ হাজিরিন, বর্তমান সময়ে ফিতনার সময়, বড় ফিতনার সময় চলতেছে। আজ এমন ফিতনার সাইলাব, যেদিকেই যাবেন সব দিকে শুধুমাত্র কোরআনওয়ালাদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য চতুর্দিকে পায়তারা চলতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনওয়ালার সাথে যেন মানুষ চলতে না পারে, আলেম থেকে কিভাবে জনগণকে বিচ্ছিন্ন করা যায়, এই পায়তারা আজ পুরা পৃথিবীতে চলতেছে। মুসলমান ভাইরা আমার, ফেরাউন যে সময় তার নিজেকে রব দাবি করার চেষ্টা করেছিল, ওই সময় হামানকে জিজ্ঞাসা করে, আমি যদি এখন রব দাবি করি মানুষ কি তা মেনে নিবে? জনগণ মানবে? হামান বলে, ফেরাউন তুমি যদি এই মুহূর্তে রব দাবি করো, মহিলাদের জারুর বাড়ি ছাড়া তোমার কপালে আর কিছু নাই। ফেরাউন বলে, তাহলে কি করা? হামান তারে বুদ্ধি দিচ্ছে, নিজের রবুবিয়তকে যদি তুমি টিকাইতে চাও, তাহলে মানুষের থেকে শিক্ষার যে একটা আলো রয়েছে, ইসলামের যে আলো রয়েছে, কোরআনের যে আলো রয়েছে, ওই আলোটাকে তুমি নিভাইয়া দাও। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু এই হামানের কথা অনুযায়ী ফেরাউন তাই করলো। তা করার পরে যখন সে হামান ফেরাউনের কথা অনুযায়ী কাজ করলো, ফেরাউন আস্তে আস্তে মানুষ থেকে শিক্ষাকে উঠায় দিল। ওই সময় ফেরাউন তার নিজের রবকে দাবি করতে আর কোনো বাধা রইল না। মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে আজ পুরা পৃথিবীতে এমন একটা চক্রান্ত চলেছে। বর্তমান সময়ে ইহুদি খ্রিস্টানরা তারা দেখতেছে যে এই সাধারণ মানুষদের থেকে ইসলামকে কিভাবে দূরে সরানো যায়, এই ইসলামকে বাংলার জমিন থেকে কিভাবে মিটানো যায়, বিশ্ব থেকে ইসলামের ছায়াকে কিভাবে মুছানো যায়, এই চক্রান্ত যখন তারা করতেছিল, তাদের মাথার মাঝে সবচাইতে বড় যে কাজটা করেছে, এটা হচ্ছে জনগণকে কিভাবে কোরআনওয়ালা থেকে, জনগণকে কিভাবে আলেম থেকে বিচ্ছিন্ন করা যায়, তারা সেই চক্রান্ত লিপ্ত হয়ে গিয়েছে। মুসলমান মুহতারাম হাজিরিন, আজ বর্তমান সময়ের সবচাইতে বড় ফিতনা দাওয়াত ও তাবলীগের এক ফিতনা নামে মাওলানা সাদ হাদাহুল্লাহ, তার মাধ্যমে এক ভ্রান্ত আকীদা নিয়ে আজ সাদিয়ানিরা তারা মাঠে নেমেছে। তাদের উদ্দেশ্য একটাই, ইহুদি খ্রিস্টানদের উদ্দেশ্য একটাই, যে কিভাবে মানুষকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করা যায়, কিভাবে তাদেরকে বিচ্ছিন্ন করা যায় জনগণ থেকে। এজন্য চতুর্মুখী চক্রান্তর জবাব উলামায়ে কেরাম দিবে ইনশাআল্লাহ। জুড়ে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমরা নিজেরা যদিও কোরআন পড়তে জানি না, কোরআনের জ্ঞান আমাদের নেই, কোরআন ওয়ালার সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসার সাথে থাকবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ফেরাউনের যে কথা বলতেছিলাম, যেই কারণে ফেরাউনের আযাবকে বিলম্ব করতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলতেছেন, হে মুসা, তুমি তার গেটের দিকে তাকায়া দেখো, দরজার মাঝে, গেটের মাঝে আমার নাম লেখা। ফেরাউন যদি তার আযাবকে শুধুমাত্র বিলম্ব করে দিতে পারে আল্লাহ এই বিসমিল্লাহ লেখার কারণে, তাহলে আমার আর আপনার